নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে সাহাবীদের কাতার করতেছেন, কাতার সাজাইতেছেন সাহাবীদেরকে নিয়ে। ওই মাঠের ভিতরে একজন রাখাল ছাগলের রাখাল ছাগল চড়ায়। হঠাৎ করে দেখতে পেল কিছু লোককে যে কি করছে, সারিবদ্ধ করছে, দেখার জন্য চলে আসলো। সাহাবীদের জিজ্ঞাসা করলো, কি হচ্ছে এখানে, কি করছো তোমরা? তখন বলছে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। তোমাদের সঙ্গে কে এসেছে? তোমাদের লিডার কে? তোমাদের নেতা কে? তখন সাহাবীরা বলল, আমাদের নেতা কিন্তু ওই তাঁবুর ভিতরে আছে। তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা তখন ওই ছাগল রাখা বলছে, আমি কি তার সঙ্গে দেখা করতে পারবো? সে কি আমার সঙ্গে দেখা করবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলল, অবশ্যই তোমার সঙ্গে দেখা করবে, তুমি যাও তাঁবুর মধ্যে চলে যাও, কাপড়টা উঠিয়ে দেখবে যে একজন লোক বসে আছে, যাও তার সঙ্গে দেখা করবে। ওইটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমাদের নেতা। ওই যে রাখাল, রাখাল কেমন রাখাল? যারা গরু চড়াই দেখবেন ওরা গা দিয়ে গন্ধ বাড়ায় না, যারা ছাগল চড়াই গা দিয়ে গন্ধ বের হয়। ওই রাখাল তাঁবুর মধ্যে আসার পরে তাঁবুর কাপড়টা উঠিয়ে যখন ঢুকেছে, ঢোকার পরে দেখলো একজন সুদর্শন মানুষ বসে আছে। এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কোনোদিন দেখি নাই। সঙ্গে সঙ্গে ওই যে ছাগলের রাখাল কি করলো, বলছে, আমি এত সুন্দর মানুষ কোনোদিন আমি দেখি নাই। সঙ্গে সঙ্গে সে নবীজির প্রেমে পড়ে গেল। এরপরে বলছেন যে, আপনি সেই মুহাম্মদ? বলছে, হ্যাঁ আমি মুহাম্মদ। বলছে, আমি যদি এখন মুসলমান হই তাহলে আমার কি হবে, কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এখন মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমাকে জড়িয়ে ধরবো, আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরবো, তুমি আমার মুসলমান ভাই হয়ে যাইবা। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমানের ভাই, সুতরাং তুমি আমার ভাই হয়ে যাবা। এই দিকে রাখাল কি করলো, সঙ্গে সঙ্গে কালেমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে এখন সে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিলেন। এরপরে বলছে, এখন তো জোহরের সময় না, এখন তো আসরের সময় না, এখন তো হজের সময় না, এখন তোমার উপরে যাকাতও ফরজ হয় নাই, রোজা রমজান মাস না যে রমজান তুমি রোজা রাখতে বলবো, নামাজেরও সময় না, হজেরও সময় না, যাকাতেরও সময় না, রোজারও সময় না, এখন তোমাকে কি ইবাদতের কথা বলবো? তবে শোনো, এখন আমার সাহাবীরা যুদ্ধ করার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কাতারবন্দি হচ্ছে। সুতরাং একটা ইবাদত আছে, তুমি যদি চাও তাহলে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যাবে, তুমি যদি শহীদ হয়ে যাও জান্নাত পেয়ে যাবে, আর যদি তুমি শহীদ না হও তাহলে দুনিয়ার ভিতরে তুমি সম্মানিত মানুষ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই ছাগলের রাখাল কি করলো, সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমি ছাগলগুলোকে আমি মালিকের কাছে দিয়ে আসবো। যেহেতু মালিক আমাকে আমানত দিয়েছে, চড়ার জন্য দিয়েছে, সুতরাং আমি ছাগলের মালিককে ছাগলগুলো দিয়ে আসি। ওই যে ছাগলের রাখাল চলে গেল মালিকের কাছে। মালিককে বলবো, মালিক, আপনার কাছে আমি চাকরি করতেছিলাম, আপনার ছাগল চড়াতেছিলাম, আমি আর ছাগল চড়াবো না, আমি মুসলমান হয়েছি। নবীজি জিহাদের ময়দানে জিহাদের ডাক দিয়েছে, আপনার ছাগল থাকলো, আপনার আমানত আপনাকে দিয়ে দিলাম, আমি এখন চললাম জান্নাত নেওয়ার জন্য, আমি এখন যুদ্ধের ময়দানে চলে আসলাম। ওই রাখাল সঙ্গে সঙ্গে চলে আসলো যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই ছাগলের রাখাল শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম শহীদের লাশ নিয়ে আসছে নবীর সামনে।
এরপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাহাবীর লাশ দেখতে পাচ্ছেন, কিন্তু একটা লাশ আমরা চিনতে পারি নাই, তাকে কোনোদিন দেখি নাই, এই লাশটা কার আমরা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাশটা আমার সামনে নিয়ে আসো। লাশটা নবীজির সামনে নিয়ে আসা হলো। এরপরে নবীজি দেখলেন যে ওই রাখালের লাশ, যে একটু আগে মুসলমান হলো, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাশটা দেখে মুচকি মুচকি হাসতেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি লাশের দিকে শহীদের দিকে তাকাচ্ছেন আর হাসছেন কি জন্য? বলছে ও আমার সাহাবীরা, শুধু আমি হাসি না, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হাসতেছেন, এই জন্য আমি হাসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসে? আপনি কি জন্য হাসেন, আমাদের কারণটা বলেন। বলছে ও আমার সাহাবীরা, এই যে একটা ছাগলের রাখাল কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে এরপরে সে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই ব্যক্তিটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রমজান মাসের কোনো রোজা রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, এক ওয়াক্ত কোনো আমলই করে নাই। একটাই কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইসলামের জন্য জান দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন আল্লাহর ফেরেশতারা তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুচকি মুচকি হাসে যে আমার বান্দা কিছুক্ষণ আগে মুসলমান হলো, সে ইসলামের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের জন্য জান দিয়ে দিল। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসতেছি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসে। তাহলে এই ব্যক্তি তার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, শুধু একটাই আমল, কি? জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। এই জন্য আমি হাদিসটা তেলাওয়াত করেছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য। যার শেষ আমলটা ভালো হবে, যার শেষ আমলটা ভালো হবে, তার জীবনটা ধন্য হয়ে যাবে। এই লোকটার শেষ আমলটা কি হয়েছে? একদম ইসলামের জন্য হয়েছে, দিনের জন্য হয়েছে। সে কোথায় চলে গেছে? শহীদ হয়ে, মুসলমান হয়ে শহীদ হয়ে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। এই জন্য আমাকে জান্নাত পেতে হলে আমাকে কি হতে হবে? আমার জীবনের শেষ আমলটা যেন কি হয়? ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছেন। দেখেন মানুষ খালি বড় জুব্বা, বড় টুপি মাথায় দিলে সে মানুষ হয় না, সে মুসলমান হয় না। দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, আবার চতুর্থ নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। নামাজ পড়ার সময় একজন খারিজি, তার নাম হচ্ছে আব্দুর রহমান মুলজিম খারিজি, তাকে নামাজ অবস্থায় তাকে তার মাথার মধ্যে বর্ষা আঘাত করে, পেটের মধ্যে আঘাত করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে শহীদ করেছে তার নাম হচ্ছে আব্দুর রহমান মুলজিম খারিজি। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন, ওর সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ওই আব্দুর রহমান মুলজিম খারিজি নামাজ পড়ার জন্য যাচ্ছেন। নামাজ যখন শুরু করেছি, নামাজ শুরু করার পরেই তাকে মাথায় আঘাত করেছে। আগে দেখবেন যে তারা সৌদি আরবের লোকেরা বড় আবা গায়ে দেয়, দেখেন না, আমি মাঝে মধ্যে গায়ে দিই, একটা কালো উপরে বরখার মতন। আর সৌদি আরবের লোকেরা ওটা গায়ে দেয় গরম থেকে বাঁচার জন্য, দূষিত হাওয়ার থেকে বাঁচার জন্য, গরম থেকে বাঁচার জন্য। তো ওই আব্দুর রহমান মুলজিম খারিজি সে আবা পড়ে আছে, আর কোমরের মধ্যে একটা খঞ্জর আছে। খঞ্জর মানে দুদিকে ধার আছে, মধ্যখান ধরে দিয়ে কি করে আঘাত করে। ওই আবার মধ্যে নিয়ে নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ অবস্থায় তাকে শহীদ করে দেওয়া হলো। যখন শহীদ করে দেওয়ার পরে এবার তার যে শহীদ করলো আব্দুর রহমানকে ধরে নিয়ে যাওয়া হলো, জেলের মধ্যে ভরে দেওয়া হলো। 3 দিন পরে বিচার হলো। হাসান হুসেন গেল, যাওয়ার পরে বলছে তার প্রথমে ডান হাত কাটলো,
এরপরে বলছে যে কি জন্য তুমি আমার এই যে আমাদের আমিরুল মুমিনকে মানলে। তখন সে যখন তার হাত কাটা হলো তখন সে খিলখিল করে হাসে আর জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি জিকির করে? আল্লাহ আল্লাহ জিকির করে। যখন বাম হাত কাটা হলো আরো জোরে জোরে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে পা কাটা হলো, দুই পা কেটে ফেলে দেওয়া হলো, এমনকি চোখ উপড়ে দেওয়া হলো, তবুও জিকির করে আল্লাহ আল্লাহ। এবার কি করলো দেখেন যে আমাদের কত বড় বুজুর্গ, বলছে মানুষ কত বড় তুই বুজুর্গ। আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে মানলে, কাকে মানছে? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের বাবা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, ইসলামের ৪র্থ নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। এবার সাহাবীরা গলা টিপে যখন ধরেছে তখন বলছে আমার কেন গলা টিপে ধরেছো? করছে তোমার যে জিহ্বা দিয়ে জিকির করছো জিহ্বাটাকে কেটে ফেলে দেবো। বলছে কি জন্য করবে? আমি তো আল্লাহর জিকির করছি, দেখতে পাও না? সাহাবীরা বললো তুমি আল্লাহর জিকির করো, ভণ্ডামি করো, তুমি নবীজির সাহাবী, নবীজির জামাইকে তুমি হত্যা করেছো, আলীকে হত্যা করেছো, তুমি জিকির করতেছো। তার জিহ্বাটা কেটে ফেলে দিল। বলছে আমি আলীকে মারি নাই, আমি একজন কাফের মেরেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলীকে বলছে কাফের। তো এই যে আব্দুর রহমান মুলজিম খারাজি, তাকে শহীদ করে দেওয়া হয়েছে, নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়েছে। তো মানুষ বিশাল বড় আবা গায়ে দিত, জুব্বা গায়ে দিত, এখনো দেখবেন এর ভিতরে মুনাফিকি আছে না নাই? মুনাফিকি আছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়ার পরে ওই মুলজিম খারিজকে কি মারা হত্যা করে দেওয়া হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার 3 দিন পরে কুফা নগরের কুফা মসজিদের পাশে একজন খ্রিস্টান মহিলা আসলো। আসার পরে জিজ্ঞাসা করতেছে যে আমাদের খলিফা কি জীবিত নাই নাকি? 3 দিন হয়ে গেল আমাদের খলিফার কোনো কি নাই, খোঁজ নাই। তখন বলছেন আপনি কে? বলছে আমি একজন খ্রিস্টান মহিলা। আপনি কিভাবে জানলেন না যে আলী রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, শহীদ হয়ে গেছেন? বলছে আমি এই জন্য জানতে পারলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন মসজিদে নববী থেকে নামাজ আদায় করে এই বাইতুল মাল থেকে আমার জন্য খাবার নিয়ে যেত। খাবার নিয়ে যে আমার বাড়িতে রান্না করে আমাকে খাবার খাওয়াই দিত। আমি একজন খ্রিস্টান মহিলা, 3 দিন পর্যন্ত আমি কিছু খাই নাই। বুঝতে পারলাম আমাদের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আর পৃথিবীতে জীবিত না। তিনি একজনই খলিফা যিনি একজন খ্রিস্টান মহিলাকে কি করলেন, খাবার খাইয়ে দিতেন। তিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছে দেশের প্রেসিডেন্ট। তিনি নামাজ আদায় করে মসজিদ নববীতে নামাজ আদায় করে কোথায় যেত? ওই খ্রিস্টান মহিলার বাড়িতে যেত। কেন? সে জনগণ তো, জনগণ না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেল, ওই খ্রিস্টান মহিলা বলছে আমি বুঝতে পেরেছি আমাদের যে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর ভিতরে আর নেই, এমন খলিফা আর কোনোদিন আমরা পাবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমার জীবনের আমলটা, ভালো কাজটা যেন হয় ভালো মানুষের জন্য হয়। আমি যদি ভালো কাজ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দেবে? জান্নাত দান করবে। আর যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে, যত বালা মুসিবত আসে, সমস্ত আইদিন নাস, মানুষের হাতের কামাই। এই যে দেখেন এখন যে বৃষ্টির সময় চৈত্র মাসে গরম পড়ার কথা, কিন্তু চৈত্র মাসে বৃষ্টি হচ্ছে। এখন কি চৈত্র মাসে এমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার কারণে আকাশ থেকে সাদা সাদা কি ফেলতেছে? বোমা ফেলতেছে, ফেলে না? শীল যে হচ্ছে, ধানকে বেরিয়ে শেষ করে দিচ্ছে। কে হুজুর কে খাজুর, কারোর দেখা দেখি নাই। আমারও ধান আছে 1 বিঘা, ওখানে আমার ধানকে পিটে দিয়েছে। আল্লাহ তো জানে যে হুজুরের কাছে অপরাধ করবে একজন, অপরাধ করবে কয়েকজন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শাস্তি দেবে। এই জন্য দুনিয়ার ভিতরে, সমাজের ভিতরে যে অপরাধ আছে, এই অপরাধগুলো যদি আমরা না ছাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সিম্পল দিয়েছেন, ছোট ছোট দিয়েছেন, বড় বড় দেন নাই। বড় বড় যদি দেন, এত বড় দিতেন, তাহলে কিন্তু ধানকে একদম বেরিয়ে শুকিয়ে দিতেন।
এই জন্য ভালো কাজ আমাকে করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদের কত ভালোবাসেন, তিনিও আমাদের উম্মত, আমরা তার উম্মত, আমাদের কত ভালোবাসেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় আজকে আমরা মানুষের গীবত করতে ভালোবাসি, মানুষের পরনিন্দা করতে ভালোবাসি। গীবত করলে কি হয় দেখেন, এগুলো মা বোনদের কাছে বেশি আছে। গীবত করে এর কথা ওয়ার গলা দেওয়ার কথা লাগে, গীবত করে বেড়ায়। গীবত করলে কি হয় দেখেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মহিলা, দিনদারি মহিলা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এখন ওই গ্রামের ভিতরে কোনো মহিলা নাই, ভালো মহিলা নাই, জানতা মহিলা নাই। মহিলাকে গোসল করাবে, মহিলা মানে যে পুরুষ গোসল করাবে, কে গোসল করাবে? আমার কথা বুঝতে পারেন নাই? তুই এরকম মনে হচ্ছে সব কবরের কাছে বসে আছেন, মনে দুরূদ পড়তেছেন, কথা বলবেন, কথা বুঝতে পারলেন যে কথা বলতে পারছি। একজন মহিলা মারা গেছে, গোসল দিবে কে? মহিলা গোসল দিবে, এ কথা বলতে কি হচ্ছে? একজন মহিলা মারা গিয়েছে, তো এই গ্রামে কোনো মহিলা নাই, ওই গ্রাম থেকে কয়েকজন মহিলা এসছে, আসার পরে গোসল দিবে। গোসল যখন দিতে গেছে, তার শরীরের কাপড়গুলো খুলে দিয়েছে। গোসল দিতে দিতে হঠাৎ করে যে মহিলা গোসল দিচ্ছে, ওই যে মৃত্যু মহিলার রানের কাছে হাতটা দিয়ে মনে মনে চিন্তা করলাম, আরে তুমি কত সুন্দর মহিলা, আমি জানি তুমি সুন্দর, তোমাকে মানুষ কত সুন্দর বলে, তোমাকে কত মানুষ ভালো বলে, কিন্তু আমি জানি তোমাকে একদিন দেখেছি একজন পুরুষের সঙ্গে হাত ধরে থাকতে, তোমাকে আমি দেখেছি একজন পুরুষের হাত ধরে ঘুরে বেড়াতে। সুতরাং মানুষ জানলে ভালো, কিন্তু আমি জানি তুমি খারাপ। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত মহিলা রানের সঙ্গে হাত আটকে গেছে। সুপার বল আঠা যেমন লেগে যায়, ওরকম হাতের মধ্যে লেগে গেছে। এখন মহিলা হাত উঠায়, কিন্তু হাত উঠল খসে না ওই মৃত মহিলার কাছ থেকে। এখন কি করবো? এলাকার যত ইমাম ছিল সমস্ত ইমামকে ডাক দেওয়া হলো যে কি করব। আমার মতো হুজুর ফতোয়া দিল, এক কাজ করেন, যে তুমি তো মহিলা, জীবিত মহিলা গোসল দিতে এসছে, সুতরাং মৃত মহিলার যে জায়গাটা লেগে আছে ওটা কেটে দাও। এখন কথা হলো, যে পুরুষটার, যে মানুষের স্ত্রী মারা গেছে, সে বলছে না আমার স্ত্রী কেন কাটতে দেবো না, আমার স্ত্রীর চামড়া কাটতে দেবো না। এখন যার স্ত্রী গোসল করাতে এসছে উনি বলছেন যে তোমাদের উপকার করতে এসছি আরেক গ্রাম থেকে আমরা, এখন আমার স্ত্রীর হাত কাটবে, এটা কখনো হতে পারে না। এখন দুই দলের ভিতরে সব দ্বন্দ্ব লেগে গেল। এখন এই ফয়সালা করবে কে? কেউ ফতোয়া দিতে পারছে না, কি করবে? এমনকি জীবিত মানুষকে লাশটা যেদিকে যায় সেদিকে ওকে নিয়ে যায়, তো হাত তো লেগে আছে, হাত ছাড়ে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মহিলাটা তো পেশা পায়খানা তো জরুরত আছে, কি করব? ওই এলাকার তখন দুনিয়ার সবচেয়ে বড় ইমাম, ওই এলাকার বড় ইমাম, ওই দেশের বড় ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে খবর দেওয়া হলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন আসলো, আসার পরে বলল, ও মহিলা, ও মা, শুনো, তুমি কি তার সঙ্গে কিছু বলেছো? তাকে কিছু বলেছো, কিছু করেছো? বলছে না, আমি কিছু করিনি, আমি তার কাছে এসে কোরআন তেলাওয়াত করছিলাম। কোরআন তেলাওয়াত করছিল? ওই মহিলাটাকে এসে কোরআন তেলাওয়াত করছিল? কোরআন তেলাওয়াত করে নাই, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না তুমি কোরআন তেলাওয়াত করো না, মিথ্যা কথা বলছো। দেখো, মিথ্যা কথা বলো না, আমার কাছে রাডার আছে, কোরআন আছে, এই রাডার দিয়ে সব কিছু ধরে ফেলবো, সুতরাং তুমি সত্যি কথা বলো। সত্য কথা না বললে কিন্তু তোমার কিন্তু আজকে কি নাই, রেহাই নাই। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, মহিলারা কিন্তু দেখবেন যে এত চিবায়, এত তাদের মনটা পাষাণ, দেখবেন যে সহজে কি করবে না, স্বীকার করতে চাইবে না। এক পর্যায়ে তখন মহিলা বলল যে দেখো, আমি গোসল করাতে এসেছিলাম, কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে তাকে গোসল করাতে করাতে তার রানের কাছে যখন এসেছিলাম, তখন বললাম যে তুমি একজন সুন্দরী মহিলা, তুমি এক দিনদারি মহিলা, কিন্তু তোমাকে আমি এটা পরপুরের সঙ্গে দিয়েছিলাম। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার হাতটা লেগে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, দেখো, তার স্বামীও হতে পারতো, তার ভাইও হতে পারতো, তুমি কি জন্য খারাপ তুমি ধারণা করলা, কুধারণা কেন করলা?
এই কুধারণা করার কারণে এই জন্য আমার বন্ধুগণ আমি বলতেছি কুধারণা করা যাবে না। আপনি মানুষকে আগে দেখবেন যে কাজটা করেছে কিনা, তার আগে আপনি কি করবেন, তার পক্ষে কোনো অ্যাকশন নেবেন। আপনি পানি দেখেননি, তার আগে লুঙ্গি ছেড়ে বসে আছে, হলো নাকি? এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন ঠিক আছে, তাহলে আমি কোরআন থেকে দেখি একজন মহিলা সতীর সাথী মহিলার উপর যদি কেউ কি করে ধারণা করে, তাহলে কোরআন থেকে আর ফায়সালা কি আছে। দেখা গেল কোরআন থেকে বের করে দিল যে কোনো মানুষকে যদি তহমত দেয়, সেও কাজটা করে নাই কিন্তু মিথ্যা তহমত দিল, যে মিথ্যা তহমত দিল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই ব্যক্তিকে 80 দররা মারতে হবে। কয় দররা? 80 দররা। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন লাঠি নিয়ে আসো। এখন তো দররা নাই, দররা আছে কি? আমি ছোট থাকতে দেখেছি দররা একজন মহিলা আরেকজন পুরুষের সঙ্গে ধরা পড়েছে, দেখেছি আমরা আমার দাদার ওখানে আমার এখানে মোটা একটি লাশ কাঁচা কমছি যে আসতে এতটি আসার পরে ধরে দিল। দররা যদি ঠিক মতন মারা হয় 2-4টা মারা পরে মানুষ বাঁচে না, কিন্তু এখন দররাও নাই, কিছু নেই, ও বিচারই নাই এখন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিকন দররা মারা শুরু করলো। ওই যে মারো, একটা মারলো, 2টা মারলো, এইভাবে মারতে মারতে এক পর্যায়ে দেখা গেল 79টা মেরেছে, কিন্তু কোনো খবর নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভয় খেয়ে গেলেন যে মহিলাকে আসলে সত্যি কথা বলছে নাকি, আমি কি মিথ্যা হয়ে গেলাম নাকি, ভয় করতেছেন। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন 80 নম্বর দররা মেরেছে, মারার সঙ্গে সঙ্গে হাতটা ছুটে গেছে। তাহলে কুধারণা করা যাবে না। কুধারণা করলে এরকম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নগদে দিয়ে দিবেন। এই জন্য মানুষের উপরে আগে কুধারণা করা যাবে না। মানুষকে আগে যাচাই বাছাই করবেন, দেখবেন, তারপরে তার উপরে আপনি অ্যাকশন নেবেন। না নেওয়ার আগে আপনি অ্যাকশন নেবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি জানো তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না বানায় দেয়, উদাসীন না বানায় দেয়। সন্তানের দেখাশোনা করার জন্য, সন্তানের জন্য বিদা শিখেছেন, আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন না, কোনদিন রোজা রাখেন না, সন্তানের ভালোর জন্য আপনি জমিনে খাটেন, ব্যবসা করেন, ভাই নামাজ পড়তে আসেন, ওই যে ভাই সময় পাই না। আপনি যে সন্তানের জন্য, সম্পদের ইনকাম করার জন্য, সম্পদের দেখাশোনা করার জন্য ওই এলাকার ভিতরে 5 বিঘা জমি, ওই এলাকার 10 বিঘা জমি, বোরিং দেওয়া আছে আপনার 10 বিঘা জমি, বিভিন্ন জায়গায় জমি জায়গা দেখতে দেখতে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন না। আল্লাহ তাআলা বলেন যারা সন্তান সন্ততি সম্পদ দেখাশোনা করতে গিয়ে আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর ইবাদত করতে পারবে না, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। কি? সে চলে যাবে জাহান্নামে। এই জন্য সন্তান সন্ততি আমরা, আমাদের সকলের আদরের সন্তান, আজকে আমরা সন্তান আমরা লালন পালন করি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পিতামাতার উপরে সন্তানের অন্যতম 3টা হক আছে। ভালো করে শুনেন, পিতামাতার উপরে সন্তানের 3টা অন্যতম হক আছে। নাম্বার 1, সন্তান সন্ততি লাভের জন্য ভালো মা নির্বাচন করতে হবে। ভালো মা একটা নির্বাচন করতে হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি টিকটকার হয় সন্তান টিকটকার হবে, মা যদি নর্তকী হয় ছেলেও নর্তকী হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন আদর্শ সন্তান পাওয়ার জন্য সুন্দর, ভালো, আবার সুন্দর খালি হবে না, মেকআপ করে না, দিনদারি মা নির্বাচন করতে হবে। 2 নম্বর কথা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার একটি সুন্দর নাম রাখতে হবে।
ভালো একটা ইসলামী সুন্দর নাম রাখতে হবে, সুন্দর না ইসলামী নাম রাখতে হবে। কিন্তু আমার দুঃখের বিষয় হলো আমাদের কাছে যখন নাম রাখার জন্য আসে ওই একটা নাম আগে সিলেক্ট করে রাখে যে নামটা আমি রাখবো। হুজুরের কাছে আসে, হুজুর যখন নামগুলো বলে, সাহাবীদের নাম বলে, ইসলামী নামগুলো বলে, পছন্দ হয় না, এক পর্যায়ে সে নতুন নাম রেখে দেয়। আর যে নামটা আমি রেখে দিই ওটা রেখে দেয় তোলার জন্য। আর যেটা বল্টু, সল্টু, সল্টু, মন্টু, সেন্টু আছে না নাই, এগুলো নাম রাখে। নাম রাখে আপন, নাম রাখে কথা। আর মেয়ের নাম রাখছে কথা, নাম রাখছে কি রিপন, সিপন, হ্যাঁ, নয়ন। আরে নয়ন তো হিন্দুদের নাম। এখন মুসলমানদের নাম আর হিন্দুদের নাম কোনো পার্থক্য নাই। কারণ মুসলমানদের যে নাম হিন্দু নাম, আরে নয়ন, একই কি ষষ্ঠীর বাটা নাম নয়ন না? আর মুসলমানদের নামও তো নয়ন। তাহলে মুসলমান তুমি যদি মারা যাও, তোমার মুখে দাড়ি নাই, যে হিন্দু তার মুখে না দাড়ি নাই, তাহলে বুঝবে কিভাবে যে তুমি মুসলমান না হিন্দু? একটা ঘটনা আপনাদের শোনাই, ইন্ডিয়ার ঘটনা একটা শোনাই আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নাম যদি আপনি ইসলামী নাম রাখেন, তাহলে আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। ভালো করে শুনেন, ইন্ডিয়ার মধ্যে শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। তিনি বলেন যে একজন পাঠান, মুসলমান পাঠান, মুসলমান পাঠান সফর করবে। সফর করার জন্য ট্রেনে, ইন্ডিয়ার কিন্তু বিভিন্ন জায়গায় বড় বড় ট্রেন চলে, দ্রুতগামী ট্রেন চলে, ইন্ডিয়ার ভিতরে ট্রেন বেশি চলে। তিনি বললেন যে আমি ট্রেনে সফর করব, তো আমি তো সফরে যাবো, সুতরাং আমার ব্যাগ থাকবে, লাগেজ থাকবে, তো এইগুলো কে নিয়ে যাবে? সুতরাং তার একটা কি নিয়ে আসলো, কাজের বুয়াকে নিয়ে আসলো। কাজের বুয়াকে নিয়ে আসার পরে বলে চলো যাই, আমরা দুজনে সফর করি। দুজন মিলে ওই পাঠান, ওই মুসলমান পাঠান তার কাজের বুয়া নিয়ে চলতে লাগলো। এক পর্যায়ে স্টেশনে আসলো। ট্রেন স্টেশনে আসার পরে টিকিট কাটতে গেল। টিকিট কাটলো, দেখো তার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট কাটলো, আর নর্মালে কাটলো তার ইয়ার জন্য, কাজের বুয়ার জন্য। যদি ফার্স্ট ক্লাসে দুটো টিকিট কাটে তাহলে অনেক টাকা পড়ে যাবে। এই জন্য তার জন্য আমি থার্ড ক্লাসে বসতে পারবো না, সুতরাং আমাকে ফার্স্ট ক্লাসে টিকিট কাটতে হবে। ওই পাঠান তার জন্য ফার্স্ট ক্লাসে টিকিট কাটলো, আর তার কামলার জন্য, তার যে বুয়ার জন্য থার্ড ক্লাসে টিকিট কাটলো। এখন দুজন মিলে রেলে উঠে গেল। রেলে উঠে যাওয়ার পরে চলতেছে ট্রেন চলতেছে। এইদিকে ওই যে তার যে ইয়ে আছে, কাজের বুয়া, একজন ভাইকে বলছে, ভাই আমি অমুক স্টেশনে নামবো, আপনি আমি কিন্তু আসি নাই, কোনদিন ট্রেনে ভ্রমণ করে নাই, আমাকে দেখিয়ে দেন। ওই লোকটা, পাশের লোকটা বললো ঠিক আছে, আমি সেই জায়গাতে নামবো, চিন্তা করেন না, বসে থাকেন। দুজন মিলে গল্প করতেছে। এক পর্যায়ে ওই দিকে তার মালিক ফার্স্ট ক্লাসে বসে আছে। হঠাৎ করে তার পেটে মোচড় দিল। পেটে মোচড় দিয়ে শুরু হয়ে গেল, পেটে মোচড় দিয়ে শুরু হয়ে গেল, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। পাতলা পায়খানা এক পর্যায়ে শুরু হয়ে গেছে, এমন শুরু হয়ে গেছে যে সে বাঁচা বেগতিক হয়ে গেছে। রেলের যারা টিটি ছিল, টিটিরা দেখলো যে লোকটাকে যদি আর কিছু দূর যায় তাহলে মরে যাবে, পানি শূন্যতে মারা যাবে। সুতরাং তাকে কি করলো, ওই রেল স্টেশন আসার আগে, যেখানে নামবে তার আসার আগেই আরেক স্টেশনে এই লোকটাকে নামায় দিল। এই লোকটাকে যখন পাঠানকে নামায় দিল, নামায় দেওয়ার পরে ট্রেন তার গতিতে চলে গেল। এখান থেকে কিছু লোক উঠলো, তার গতিতে চলে গেল। রেল স্টেশনের লোক ছিল, তার নিজের কাজে সারা ব্যস্ত হয়ে গেল। দেখলো যে লোকটা একা একাই পড়ে আছে। হঠাৎ করে একজন কুলি, হিন্দু কুলি আসতেছে, দেখতে পেল যে একজন লোক শুয়ে আছে, কেউ নাই। আসার পরে তার কাছে দেখলো যে তালে পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছে, সে তালে মুখ দিয়ে বের হচ্ছে। এবার সে আসলো, জিজ্ঞাসা করলো, ভাই তোমার নামটা কি? হিন্দু মানুষ তো নাম জিজ্ঞাসা করবে না? হিন্দু তখন তো হিন্দু বলে নাম জিজ্ঞাসা করলো, কিন্তু তার মুখ দিয়ে কথা বের হয় না, এত আস্তে কথা বের হচ্ছে। নিজের কানটা ওই যে পাঠানের মুখের মধ্যে লাগায়, কানের কাছে লাগায়, মুখের কাছে লাগায় দিয়ে বললো, তোমার নামটা কি? তখন বললো, আমার নাম আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। এবার ওই হিন্দু কুলি বললো, পৃথিবীতে আমি জানি, পৃথিবীতে আব্দুর রহমান নামে কোনো হিন্দু পৃথিবীতে নাই, আছে নাকি? আব্দুর রহমান এটা মুসলমানদের নাম, সুতরাং মুসলমান আমাদের জাত শত্রু, সুতরাং মনে করছিলাম তাকে চিকিৎসা দিয়ে কি করবো, সহযোগিতা করবো, কিন্তু করবো না, চলে গেল লোকটা।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে যখন লোকটা সমানতালে পিছনের রাস্তা দিয়ে মুখ বের হচ্ছে, মুখ দিয়ে বের হচ্ছে, এক পর্যায়ে হঠাৎ করে সে মারা গেল। মারা যাওয়ার পরে আর এই দিকে যে তার যে বুয়া ছিল রেলের ভিতরে, ট্রেনের ভিতরে, সে কিন্তু চিন্তা করতেছে আমি ওই স্টেশনে নামবো, চলতেছে। ও কিন্তু ওই আশায় বসে আছে যে আমি নামবো, যেখানে আমার মালিক বলেছে সেখানে নামবো। ও কিন্তু ওইটা আশা করে বসে আছে, কিন্তু এখানে যে তাকে নামাই দিয়েছে সে কিন্তু জানে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে মানুষ ভিড় হয়ে গেল যে লোকটা মারা গিয়েছে। সকলেই যখন ভিড় হয়ে গেল, আমার ওই যে রেল স্টেশন ছিল ওটা হিন্দু অধ্যুষিত এরিয়া, হিন্দুদের এরিয়া, ওটা বেশি হিন্দু বসবাস করত। যখন দেখলো যে লোকটা মারা গেছে, এখন কে বললো যে দেখো মানুষটা চিনা যায় না যে মুসলমান না হিন্দু। সুতরাং হিন্দুরা বললো চলো জায়গা চিতায় নিয়ে যাই, পুড়াই দিব। ভালো করে বুঝুন, চলে যায়। হিন্দুরা বললো যে চলো যাই চিতায় দিয়ে পুড়াই দেবো। আর একদল এসে বলছে না, মুসলমানও তো হতে পারে, সুতরাং একে পুরানো দেওয়া হবে না। দুই দলের মধ্যে দাঙ্গা লেগে যাবে এমন পরিস্থিতি হয়ে গেছে। দুই দল, কে বলছে আমরা নিয়ে যাবো চিতায় পুড়াবো, বলছে না এরা যদি মুসলমান হয় তাহলে জানাজা দিয়ে মাটি দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন দুই দলের মধ্যে দাঙ্গা লেগে যাবে, মারামারি লেগে যাবে, ওই যে কুলি ওদিক থেকে আবার আসতেছে, দেখতেছে মানুষ অনেক জমা হয়ে গেছে। জিজ্ঞাসা করলো কি হয়েছে, তখন বলছে লোকটাকে বলছে আমরা হিন্দুরা বলছে আমরা চিতাই দেবো, তারা বলছে আমরা কি দেবো, জানাজা দিয়ে তাকে দাফন করবো। তখন ডাক দিয়ে বলছে যাও তোমরা চলে যাও, হিন্দু যারা আমরা আছো, আমাদের হিন্দু জাতি তোমরা চলে যাও, হিন্দু জাতি যারা আছে চলে যাও, এটা মুসলমান। তখন সকলে বলছে তুমি কি দালালি করতে আসছো, তুমি নিজে কি দালাল হয়ে গেছো, মুসলমানদের দালাল হয়ে গেছো। বলছে আমি মুসলমানদের কেন দালাল হবো, আমি দালাল হলে হিন্দুদের দালাল হবো। সুতরাং আমি জানি লোকটা মুসলমান। কি হবে জানো, যখন লোকটা জীবিত ছিল আমি তাকে সহযোগিতা করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য আসলাম, কিন্তু যখন নাম শুনলাম যে আব্দুর রহমান নাম শোনার সঙ্গে সঙ্গে আমি তাকে চিকিৎসা দেই নাই। সুতরাং তোমরা চলে যাও, এটা মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এই লোকটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা একটা কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচলো, আর দুনিয়ার আগুন থেকে বাঁচলো কিসের কারণে বলেন তো? কিসের কারণে? তো সন্তানের নাম রাখছেন কি? ডাবলু, বাবলু, হাবলু, নাট, বল্টু, ঝন্টু, সেন্টু। নাম গেলা একটা সুন্দর নাম একটা সন্তান আপনার কাছে পায়। এই লোকটার নাম থেকে, এই লোকটার নামের কারণে বেঁচে গেল আব্দুর রহমান, মুসলমানদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে, দেখ আমার বান্দা কোনো কাজ করতে পারে নাই, কিন্তু তার নাম ছিল আব্দুর রহমান, আব্দুল্লাহ, তার নাম ছিল আবু হুজাইফা, তার নাম ছিল আলী, তার নাম ছিল ওসমান, তার ছিল ওমর, তার ছিল আবু বকর। সুতরাং তাকে এই নামের উসিলায়, সুতরাং তাকে জান্নাত দিয়ে দাও। এরকম দিতে পারে না? এই জন্য নাম রাখবো, সুন্দর নাম রাখবো, ইসলামী নাম রাখবো সন্তান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 3 হলো সন্তানের লেখাপড়া বয়স যখন হবে তখন তাকে দ্বীনি শিক্ষা জ্ঞান অর্জন করাবেন, দ্বীনি শিক্ষার জন্য অর্জন করাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি। যখন আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, একজন হাফেজ আলেম বানাবেন, দেখবেন আপনার সন্তান এই কোরআন যখন শিক্ষা করবে, আপনার সন্তান আপনাকে কখনো চোখ রাঙায় কথা বলবে না। ঢাকা খিলগাঁও মার্কাজুল ফুরকান মাদ্রাসার প্রিন্সিপাল একটা কাজগুজারি শুনেছে, একটা ঘটনা বলতেছে। তিনি একদিন ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তখন একজন মহিলা আসে, সন্তান নিয়ে আসছে একজন মহিলা ফজরে পড়ে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার 1 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো তোমরা আমার ইবাদত করবা
আমার 2 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি আপনার পিতা মাতাকে ভালোবাসবেন, সুন্দর আচরণ করবেন। আপনার পিতা মাতার সঙ্গে যদি সুন্দর আচরণ করেন, আপনার সন্তান, যেটা আপনার পক্ষে যে সন্তান আছে, সেই সন্তানটা আপনার সঙ্গে সুন্দর আচরণ করবে। যে সাকার নেই ওই সাবার নেই, যেমন করবেন তেমন আপনি পাবেন। এটা যদি বিশ্বাস না হয়, এই ঘটনাটা বাস্তব ঘটনা, বিশ্বাস করেন বাস্তব ঘটনা, কোনো কিচ্ছা কাহিনী না, বাংলার জমিনের ঘটনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো করে শুনেন। আপনি আপনার মাকে যদি, পিতা মাতাকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলে নগদ শাস্তি, নগদ শাস্তি, নগদ শাস্তি দুনিয়াতে আপনি পাবেন। একজন মহিলা সন্তান নিয়ে ফজরের নামাজ পড়ে আসতেছে, গেটে ঢুকতেছে, গেটের দারওয়ান বলে দিল, বিশাল বড় মাদ্রাসা, 5 তলা পুরোটাই এসি, বিশাল বড় মাদ্রাসা। ওখানে যেমন তেমন লোকের ছেলেরা পড়ে না, হ্যাঁ, সেনাবাহিনীর প্রধানের ছেলে, ডিআইজির ছেলে, এসপির ছেলে, বড় বড় মুখ যারা বড় বড় লোকের লেভেলের, তাদের সন্তান সেখানে পড়ে। তো ওইখানে ওই মহিলাটা সকালবেলা ঢুকতেছে মাদ্রাসায়, ঢোকার সময় দারওয়ান বলছে যে, ম্যাডাম আপনি চলে যান, সন্তানকে দিয়ে পাঠিয়ে দেন, আপনি ওয়েটিং রুমে যে ওয়েট করেন, বসে থাকেন। তখন সে মহিলা বলছে, আমি প্রধান শিক্ষক প্রিন্সিপালের সঙ্গে আমি এই কথা বলবো, আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যখন এ কথা বলবো, তখন তো ওই যে প্রধান শিক্ষক প্রিন্সিপাল, তখন দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার ভিতরে, সিসি ক্যামেরা যা যখন দেখতে পেল যে সে ভিতরে আসতে চলো, অনুমতি দেওয়া হলো। সন্তানকে নিয়ে যখন মহিলা চলে আসলো রুমের ভিতরে, এখন বললেন যে, বলেন কি বলতেছিলেন আপনি? বলছে, এটা আপনাদের কি ছাত্র? বলছে, হ্যাঁ আমাদের ছাত্র। কি পড়ে? হচ্ছে নাচরানা পরে, দেখে দেখে কোরআন পড়তে পারে। বয়স কত? 7 বছর বয়স। তার আচার ব্যবহার কেমন? তার মা জিজ্ঞাসা করছে, তার আচার ব্যবহার কেমন? মাদ্রাসায় খুব তো সুন্দর, ভদ্র, খুব সুন্দর আচরণ, আর মেধাবী, এত সুন্দর ছেলে আর হয় না। তখন তার মা বলছে, আপনি যেটা বলছেন, কিন্তু বাসায় তার উল্টা। মাদ্রাসায় যখন থাকে তখন ভালো থাকে, কিন্তু যখন বাসায় যায় তখন তার ব্যবহার উল্টা হয়ে যায়। ছোট ছেলে করতে পারে। প্রিন্সিপাল বলছে, ছোট বাচ্চা বাড়িতে যেয়ে করতে পারে একটু দুষ্টামি। বলছে, না সিরিয়াসলি, সে আমাকে, আমার গায়ে হাত দেয়, এমনকি আমাকে মারে, ছোট বাচ্চা আর করতে পারে। প্রিন্সিপাল মনে করেন এই বিষয়টাকে এসে নর্মালভাবে নিচ্ছে, যে ছোট বাচ্চা বাড়তে যেয়ে একটু দুষ্টামি করতে পারে। বলছে, না সিরিয়াসলি, তার বাপকেও মাঝে মধ্যে এই যে টিভির রিমোট আছে না, এই রিমোট দিয়ে কি করে, আগ মারে, ফিকা মারে। ওই প্রিন্সিপালের মাথা হিট হয়ে গেছে, যে কয় কি, মাদ্রাসায় আমরা এত ডাটি, এত মারধরা করি, কোনোদিন কোনো কথা বলে না, বাড়তে যে এরকম করে, অবিশ্বাস হয় না। বলছে, আপনি বাইরে যান, আমি দেখছি। ছেলেটা ভয় ভয়ে কাঁদতেছে। প্রিন্সিপাল স্যার কি করলো? কিছু চিপস, কি চকলেট দিয়ে বললো, বাবা বলো তো, তুমি কি সত্যি তোমার মায়ের গায়ে হাত দাও, মারো, তোর বাবাকে মারো? বলছে, অবশ্যই। কি জন্য? বলছে, মাদ্রাসা থেকে যখন বাড়ি যাই, বাড়িতে গেলেই আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, বাবা মাকে দেখলে আমার রক্ত উঠে যায়, রাগ উঠে যায়, এই জন্য আমি রাগে মারি। প্রিন্সিপাল স্যার মনে মনে চিন্তা করলো, কি কারণে মারামারি করে, মারে কি জন্য? মাদ্রাসা থেকে ভালো ছেলে, আর বাড়িতে যে মারে। এরপরে বলছে, দেখো তোমার বাড়িতে কে থাকে? বলছে, আমি থাকি, আমার আম্মা থাকে, আমার বোন থাকে, আমার আব্বা থাকে, তোমার দাদু দাদি নাই? তখন বলছে, আমার দাদু দাদি আছে, কিন্তু তারা মাদ্রাসায় পড়ে। কি করে? আমার দাদু দাদি কি করে? মাদ্রাসায় পড়ে। এবার প্রিন্সিপাল বলছে, মাদ্রাসায় পড়ে? বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ মাদ্রাসায় পড়ে? মাদ্রাসাকে দেখেছো তুমি? কিছু, হ্যাঁ দেখেছি। কিরকম মাদ্রাসাটা? বলছে, বড় মাদ্রাসা। কিরকম? কি লেখা আছে মাদ্রাসার গেটের সামনে? বলছে, লেখা আছে বৃদ্ধাশ্রম। কি লেখা আছে? বৃদ্ধাশ্রম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তখন প্রিন্সিপাল বললো, তোমরা কি তোমার দাদার সঙ্গে দেখা করতে যাও না, দাদা দাদির সঙ্গে দেখা করতে যাও না? তখন বললে, যাই, আমরা দাদা দাদির সঙ্গে দেখা করতে যাই। কখন যাও? 2 ঈদের সময় যাই। তোমার বাবা যায়, আমার বাবা যায়।
প্রথমে যেত, কিন্তু আমার বাবা বলেছে, দেখ তোমার মতো কুলাঙ্গার সন্তান আমার সামনে আসবে না। সেদিন থেকে যাই না। আমি যাই, বাবা গাড়ির ভিতরে বাইরে বসে থাকে, আমি আমার দাদার সঙ্গে দেখা করি, দাদার সঙ্গে আমি খেলাধুলা করি, এরপরে আমি চলে আসি। তোমার দাদি কিছু বলে না। আমার দাদি আমাকে কোলে নেয়, কোলে নেওয়ার পরে আদর করে, চুম্বন করে, আর বললে, দাদু এখানে আসার সময় কি খেয়ে এসছো? বলে, আমি লুডুস খেয়ে এসেছি, মুখ খাবার খেয়ে এসেছি। বলছে, এত সুন্দর করে সীতা কে করে দিয়েছে? পাঞ্জাবিকে পড়াই দিয়েছে, পায়জামাকে পড়াই দিয়েছে। আমি বলি, আমার মা পড়াই দিয়েছে। তখন আমার দাদি চোখের পানি ফেলে দিয়ে বলে যে, দেখো তোমার বাবা যখন স্কুলে পড়তো, আমি নিজ হাতে টিফিন বানাই দিয়ে টিফিন ব্যাগে ভরে দিতাম। আর তোমার বাবা তখন আমার যখন কারেন্ট ছিল না, তোমার বাবা গরমে ঘুমাইতে পারতো না, আমি মা হয়ে সারা রাত পাখা করে করে আমি তোমার বাবাকে ঘুম পাড়াই দিতাম। আজকে তোমার বাবা টাকার মালিক হয়ে গেছে, আমাদের বাড়িতে জায়গা নেই, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখেছে। হুজুর, আমার দাদি এইভাবে কান্না করে করে যখন বলে, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। বাড়িতে ঢুকলি বাবাকে মারি, মাকে মারি, সকলকে মারি, আমি রাগ সহ্য করতে পারি না। মাস্টার তখন ওই যে প্রিন্সিপাল বলছে, দেখো আগে কয়বার মারতে বলতে, আবার একবার মারতাম। আমি বললাম, আজ থেকে তোমার বাপ মাকে 3 বার করে মারবা। যেই কুলাঙ্গার সন্তান বাপ মারে বাড়িতে জায়গা হয় না, ওই বাড়িটা বুলডোজারটা ভেঙে দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওই কুলাঙ্গার সন্তান আমরা। আমার বাড়িতে সবারই জায়গা হয়, কুকুর শিয়াল বিড়াল সকলের জায়গা হয়। আমার বাড়িতে গরু ছাগল মই সকলের জায়গা হয়, কিন্তু বৃদ্ধ মা বাবার জায়গা হয় না। আপনি যদি বৃদ্ধ মা আপনি যদি বৃদ্ধাশ্রমে রেখে আসেন, এই যে চাঁপাইনবাবগঞ্জের বৃদ্ধাশ্রম আছে, এই যে কোথায় মহানন্দা বৃদ্ধাশ্রম, সেখানে হাজার হাজার মানুষ আছে, সেখানে বাস করতেছি। অনেকেরই মানুষ ছেলে মেয়ে বড় বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কিন্তু আজকে আমরা আমার পিতা মাতাকে ভালোবাসি না, পিতা মাতাকে ভালোবাসতে পারি না। আমার মা আমাকে কত সুন্দর করে আদর করে লালন পালন করেছে। মা কিছু চাই না, মা অন্য কিছু চাই না, মা দুমুঠো খাবার চায়। কিন্তু আজকে কুলাঙ্গার সন্তান আমার স্ত্রীর কারণে আমার মা থাকে অন্য জায়গায়, আমি থাকি অন্য জায়গায়। আপনাকে কান পড়া দেয়, পান পড়া দেয়, এরপরে আমার স্ত্রীকে রেখে আমার মাকে রেখে আসি কোথায়? ওই বৃদ্ধাশ্রমে রেখে আসি। কিন্তু কুলাঙ্গার সন্তান একজন, আমি কোরআন হাতে করে বলতে চাই, শপথ করে আল্লাহর কসম করে বলতে চাই, কোন আলেমের মা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। দেখবেন যে একজন ইঞ্জিনিয়ারের মা, একজন মাস্টারের মা, একজন ডাক্তারের মা, একজন প্রফেসর মা, একজন ডাক্তারের মা, দেখবেন যে বৃদ্ধাশ্রম আছে। একজন আলেমের মাকে আপনি দেখাতে পারবেন না। যারা বলেন ঠিক কিনা?